আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল মুহসিন আল কাসেম হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাফিজ নামের তাৎপর্য। বিষয়টি তাওহীদ সম্পন্ন একটি বিষয়, যার মাধ্যমে আমরা জানতে পারব আমাদের রবের একটি বিশেষ নাম হচ্ছে আল হাফিজ, অর্থাৎ তিনি সংরক্ষণকারী। তিনি যে আমাদেরকে কিভাবে নানাভাবে সংরক্ষণ করেন বিভিন্ন সময় বিভিন্নভাবে, সেই বিষয়টি আমরা জানতে পারবো এবং আল্লাহর প্রতি আমাদের ঈমান, আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে খুতবাটি সুন্দরভাবে অনুবাদ করার এবং আমাদের সবাইকে মন দিয়ে শোনার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি বলছেন, হে মুসলমানগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে নামসমূহ, সুন্দর সুন্দর নামাবলী রয়েছে, যেগুলো হচ্ছে পরিপূর্ণ ও উন্নত গুণাবলী সম্পূর্ণ নাম। এই সমস্ত নামগুলো যে ব্যক্তি মুখস্থ করবে, বুঝবে, সংরক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এমনকি এই বিশ্ব জগতে যত স্থির বস্তু আছে অথবা গতিশীল বস্তু আছে, এসব কিছুই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর প্রভাবেই। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তালাকের 12 নম্বর আয়াতে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন। আল্লাহ তাআলা ওই সত্তা যিনি সাত আকাশকে সৃষ্টি করেছেন, অনুরূপ জমিনকেও, আর এসব কিছুর মাঝে ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নির্দেশকে অবতীর্ণ করেন, অর্থাৎ তিনি তার ওহী নাজিল করেন, তিনি তার আদেশ নিষেধ নাজিল করেন। কেন? লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন এই জন্য, যাতে করে তোমরা জেনে যাও আল্লাহ তাআলা সকল কিছুর উপর ক্ষমতাশীল, এবং ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং এটাও তোমরা জেনে যাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার জ্ঞান দ্বারা সকল কিছুকে বেষ্টন করে আছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম এবং গুণাবলী আমাদেরকে জানাতে চান। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ প্রভাব। আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে আল্লাহ তাআলা তিনি হচ্ছেন হাফিজ এবং আল হাফিজ। সমস্ত নামগুলো আল্লাহ তাআলা তিনি তার জন্য নামকরণ করেছেন। আর এই যে আল্লাহ তাআলার নাম হাফিজ এবং আল হাফিজ, এই নাম এর কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বিশ্বজগৎকে, মাখলুকতকে তিনি হেফাজত করেন, সংরক্ষণ করেন। প্রতিটি বস্তুই তারা সুপ্রতিষ্ঠিত আছে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত বা সংরক্ষণ না থাকতো এই মাখলুকতের ব্যাপারে, তাহলে সব কিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত, নাউযুবিল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আকাশ এবং জমিনকে এবং এর উভয়ের ভিতরে যা কিছু আছে সব কিছুকে তিনি হেফাজত করেন। তার আদেশেই এসব কিছু সুপ্রতিষ্ঠিত আছে, সুচারুভাবে পরিচালিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 41 নম্বর আয়াতে কারিমা বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়া লা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বাদি। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে তিনি আকাশ এবং জমিনকে ধরে রাখেন। কিভাবে? কেন? আন তাজুলা, আকাশ এবং জমিন যেন তারা স্থানচ্যুত না হয়, তারা যেন হেলে না যায়, তাদের সুনির্দিষ্ট জায়গা থেকে সেটা যেন অন্য পথে হেলে না যায়, সেজন্য। ওয়ালা ইন যালাতা, যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি এই আকাশ এবং জমিনকে হেফাজত না করতেন, সংরক্ষণ না রাখতেন হেলে যাওয়া থেকে, তাহলে কে আছে এই সব কিছুকে, আকাশকে জমিনকে সংরক্ষণ রাখে হেলে যাওয়া থেকে? কেউ নেই। এসব কিছু করবে এমনটি কেউ নেই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি সকল কিছুকে, সকল মাখলুকতকে, ছোট থেকে ছোট বস্তু, বড় থেকে বড় বস্তু, সবই তিনি একমাত্র হেফাজত করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি এভাবে বান্দাদেরকে হেফাজত করেন। এমনকি বান্দাদেরকে হেফাজত করার জন্য তিনি মোতায়েন করেছেন ফেরেশতা, যাদের কাজই হচ্ছে বান্দাদেরকে হেফাজত করা। এ মর্মে আল্লাহ তাআলা সূরাত রাদের 11 নম্বর আয়াতে কারিমা বলছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে মুআক্কিবাত মানে ফেরেশতা, যারা ওই মানুষের সামনের দিক থেকে এবং পিছনের দিক থেকে তারা হেফাজত করে, ক্রমান্বয়ে হেফাজত করে। আর ইহফাযুনাহু মিন আমরিল্লাহ, ওই ফেরেশতাগণ আল্লাহ তাআলার নির্দেশকে তারা সংরক্ষণ রাখেন মানুষের ক্ষেত্রে। এবং আল্লাহ তাআলা যে সীমানা নির্ধারণ করে দিয়েছেন এর উপর সে যদি রক্ষা করে চলে, তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা সর্বাবস্থায় হেফাজত করেন। তাকে তার দিনকে সংশয় থেকে হেফাজত করেন এবং তাকে শাহওয়াতের এই প্রবৃত্তির অনুসরণ করা থেকে হেফাজত করেন। এমনকি তার দুনিয়া এবং দিন সবই হেফাজত করেন। তার সন্তানাদি ও পরিবার এবং আপনজন তাদের সবাইকে হেফাজত করেন। এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় হেফাজত করেন, তাকে ঈমান অবস্থায় মৃত্যু দান করেন। আলহামদুলিল্লাহ। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহফাযুল্লাহ ইহফাযুক, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে হেফাজত করো, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। ইহফাযুল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে হেফাজত করো, তাজিদহু তুজাহাকা আও আমামাক, তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্যকারী হিসেবে পাবে তোমার সামনেই। সুবহানাল্লাহ। অতএব আমরা যে পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধকে হেফাজত করব, যে পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের সীমানাকে আমরা সংরক্ষণ রাখব, ঠিক ওই পরিমাণ আল্লাহ তাআলাও আমাদেরকে হেফাজত করবেন। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন হাফিজ, সংরক্ষণকারী, হেফাজতকারী। তিনি বান্দাদেরকে হেফাজত করেন। তাই সমস্ত নবী রাসূলদেরকে বিভিন্ন সময় তাদেরকে বড় বড় বিপদ মুসিবত থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এরকম বেশ কিছু ঘটনা সম্মানিত খতিব সাহেব উল্লেখ করেছেন। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে উল্লেখ করলেন, যে তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। আর সে আগুনের তেজ এত বেশি ছিল, কোনো বস্তু যদি তার পাশ দিয়ে অতিক্রম করত তাহলে সেটা আগুন পুড়ে ফেলত। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে তার মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আর তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে হাফিজ, তার দিকেই তার আত্মাকে, তার হৃদয়কে জ্বলন্ত করেছেন, আল্লাহ তাআলাকে ডেকেছেন এবং আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ তাআলাই তিনি যথেষ্ট এবং আল্লাহ তাআলা কতই না উত্তম অভিভাবক। এরপর আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছেন, ওই আগুনকে শান্তিদায়ক ঠান্ডায় পরিণত করেছেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম এবং তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারা আল্লাহর আনুগত্যে নিমজ্জিত হলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে জবাই করতে উদ্বুদ্ধ হলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম তাকে বলছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, তোমাকে যা আদেশ করা হয়েছে তুমি সেটা পালন করো, নিঃসন্দেহে তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবে। এই যে আল্লাহর আনুগত্য তারা করলেন, তখন আল্লাহ তাআলা হেফাজত করলেন সন্তানকে। একটি অন্য প্রাণী জবাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। কারণ তিনি আল্লাহর আদেশ মেনেছেন। সম্মানিত খতিব সাহেব তিনি হুদ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে হুদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন, কারণ তিনি তার একমাত্র হেফাজতকারী হিসেবে রবকে গ্রহণ করেছেন। এজন্য তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন, তার কওমের লোকেরা যখন তার বিরোধিতা করলো, তখন তিনি বলেছিলেন যে আমার রবই আমাকে হেফাজত করবেন। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, আমার রব সকল কিছুকেই সংরক্ষণকারী। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রব তোমাদের অনিষ্টতা থেকে, তোমাদের ষড়যন্ত্র থেকে এবং তোমরা যে আমার ক্ষতি সাধন করতে চাও তা থেকে আমাকে তিনি হেফাজত করবেন এবং আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই বিনয়ামিনকে হেফাজত করেছিলেন। যখন ইয়াকুব আলাইহিস সালাম তার এই দুই সন্তানের ক্ষেত্রে বলেছিলেন, যখন এই দুটো সন্তানকে তিনি হারালেন, তখন বলেছিলেন ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, যে আল্লাহ তাআলা উত্তম হেফাজতকারী এবং তিনি হচ্ছেন অতি দয়ালু,
আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুটো সন্তানকে হেফাজত করেছেন এবং তার কাছে ফিরিয়ে দিয়েছেন। অতএব আমরা যদি আমাদের হৃদয়কে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দিকে জ্বলন্ত করে দেই যে তিনি আমাদেরকে হেফাজত করবেন, কোনো বিপদ মুসিবত আমাদেরকে ক্ষতি করতে পারবে না, আমাদের নিকটবর্তী হতে পারবে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা যখন মুসা আলাইহিস সালাম দুধের বাচ্চা ছিলেন, তখন আল্লাহর প্রতি সুবিশ্বাসী হয়ে এবং পূর্ণ সুধারণা রেখে তিনি সাগরে নিক্ষেপ করেছিলেন তার এই দুধের সন্তানকে। আর আল্লাহ তাআলা পরিশেষে হেফাজত করেছেন এবং ফেরাউনের কাছেই তার মাকে এবং মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন সসম্মানে, আলহামদুলিল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে মাছ খেয়ে ফেলেছিল, আর সেই সময়টা ছিল রাত এবং অন্ধকার এবং সমুদ্রের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ডেকেছিলেন, কারণ তিনি হচ্ছেন হাফিজ। এজন্য আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাস্তাজিবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম। আমি তার ডাকে সাড়া দিয়েছি এবং তাকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর দিকে যে তার হৃদয়কে জ্বলন্ত করে, আল্লাহই একমাত্র বাঁচানোর মালিক, একমাত্র সংরক্ষণকারী, হেফাজতকারী, অবশ্যই আল্লাহ তার ডাকে সাড়া দেন, আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন। তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক। আল্লাহ তাআলা তাকে বিশাল রাজত্ব দিয়েছিলেন এবং তিনি তার রাজত্বকালে জিনদের উপর তিনি রাজত্ব করেছেন। জিনেরা অনেকেই অমিনা শায়াতিন মা ইয়াগুসুনা লাহু ইয়ামালুনা আমালান দুনা যালিক, অনেকেই ডুবুরির কাজ করতো, আবার কেউ বা অন্যান্য কাজও করত। তো এইসব কিছুই সুলাইমান আলাইহিস সালামের আদেশে তারা করত। কিন্তু আল্লাহ বলছেন, ওয়াকুন্না লাহুম হাফিজিন, আমি তাদেরকে হেফাজত করেছি, আমি তাদের জন্য সংরক্ষণকারী ছিলাম। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এর অর্থ হচ্ছে যে এই যে জিনদের রাজত্ব তিনি করেছেন, কোন জিন কোন অবস্থাতেই সুলাইমান আলাইহিস সালামের নিকটবর্তী হওয়ার এবং তার কোনো ক্ষতি করার এই দুঃসাহস কখনো তারা করে নাই, কারণ আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। অথচ ওই জিনদেরকে তিনি কাউকে বন্দী করতেন, কাউকে ছেড়ে দিতেন, এভাবে তিনি যা ইচ্ছা তাই করতে পারতেন। এই যে ক্ষমতা, এই যে পাওয়ার, এটা পেয়েছিলেন আল্লাহ তাআলা, তাকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা তিনি হচ্ছেন হাফিজ। সম্মানিত দিনী ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি হেফাজত করেছেন তার দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে, তার শত্রুদের ষড়যন্ত্র থেকে এবং সমস্ত জাল থেকে তাকে হেফাজত করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই চলতেছিলাম। এরপর আমরা যখন যাতুর রিকা নামক স্থানে পৌঁছলাম, তখন একটি ছায়াময় পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ছেড়ে দিলাম যাতে করে তিনি আরাম করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার তরবারিকে কুশের উপর রেখে তিনি ঘুমাচ্ছিলেন, সেখানে গাছে সেটাকে জ্বলন্ত করে তিনি ঘুমাচ্ছিলেন। এর মধ্যে একজন মুশরিক চলে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই তরবারিকে সে কুশ থেকে খুলে এভাবে ধরে, তখন সে বলল যে মুহাম্মদ বলতেছে যে আতাখাফুনি, তুমি কি আমাকে ভয় করো? তুমি কি আমাকে ভয় করো না? কে তোমাকে বাঁচাবে? ফামাই ইয়ামনাউকা মিন্নি, কে তোমাকে আমার থেকে বাঁচাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পাননি। তিনি বলেছিলেন, আল্লাহু ইয়ামনাউনি মিনকা, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই তোমার অনিষ্টতা থেকে আমাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে লোকটি তরবারিকে নামিয়ে গাছে ঝুলিয়ে সে চলে গেল। এভাবে করে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল ক্ষেত্রে হেফাজত করেছেন, কারণ তিনি তার হৃদয়কে, তার আত্মাকে একমাত্র কেবলমাত্র আল্লাহ যে হেফাজতকারী, আল্লাহ তাআলা যে সংরক্ষণকারী, সেদিকেই জ্বলন্ত করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব সম্মানিত খতিব সাহেব বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন। যতটুকু পরিমাণে তার উম্মত, তার অনুসারীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে সংরক্ষণ করবে, তার অনুসরণ করবে, ঠিক ওই অনুযায়ী। অতএব আমাদের উচিত আমরা আমাদের নবীজির সুন্নাহকে, কোরআনকে, আল্লাহ তাআলার কোরআনকে আমরা বেশি করে আঁকড়ে ধরবো, আমাদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীম নাযিল করেছেন এবং সেটাকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনকে আমরা নাজিল করেছি এবং আমরাই সেটাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছি। এজন্য দেখা যাক সেই
সেই প্রথম যুগ থেকে নিয়ে 1400 বছর সেই সময় থেকে নিয়ে আজও পর্যন্ত কোরআনের উপর কেউ কোনো পরিবর্তন ঘটাতে পারেনি, কারণ এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন সুবহানাল্লাহ। কিন্তু তাওরাত এবং ইনজিল ওই সমস্ত কিতাবগুলোর হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন না নিয়ে ওই কওমকে দিয়েছিলেন বলেই এই জন্য দেখা যায় আহলুল কিতাবরা সেটাকে হেফাজত করতে পারেনি, বরং তার মধ্যে পরিবর্তন ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সংরক্ষণ রাখেন দুষ্ট শয়তানের অনিষ্টতা থেকে, বা এই শয়তানের চুরি থেকে উল্কাপিণ্ড নিক্ষেপ করে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আকাশকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ। এভাবে আমাদেরকেও সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন ঘুমাতে যায় তখন সে যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে সারা রাত আল্লাহ তাআলা শয়তানের অনিষ্টতা থেকে তাকে হেফাজত করেন সকাল পর্যন্ত। এভাবে করে আমরা যদি আল্লাহ তাআলাকে আমাদের একমাত্র হেফাজতকারী হিসেবে গ্রহণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, এই ওয়াদা দিয়েছেন। সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবার শেষাংশে বললেন যে আল্লাহ তাআলা একজন মানুষকে হেফাজত করবেন, তবে তার কারণ হচ্ছে ওই বান্দা যতটুকু পরিমাণে আল্লাহ তাআলার একাত্মবাদকে হেফাজত করবে এবং আল্লাহর আনুগত্য করবে, ঠিক ওই পরিমাণ আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করবেন। তাই নবীজি বলেছেন, ইহফাজিল্লাহ ইহফাজুক, তুমি আল্লাহকে হেফাজত করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এখানেই প্রথম খুতবাটি তিনি শেষ করেছেন। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট বলেছেন। একটি হচ্ছে যে একজন মানুষ যখন জানবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি একমাত্র হেফাজতকারী, সংরক্ষণকারী সকল ক্ষেত্রেই, তখন ওই মানুষটি কোনো অবস্থাতেই বস্তুবাদী হবে না, কোনো বস্তুর দিকে তার হৃদয়কে জ্বলন্ত করবে না। তবে হ্যাঁ, মানুষ বস্তুকে গ্রহণ করে এবং সেটা হচ্ছে বস্তু গ্রহণ করার পরে তার মধ্যে ইয়াকিন থাকবে যে একমাত্র আল্লাহর হাতে সব কিছু, কেননা বস্তু অনেক সময় কাজে লাগে না। এজন্য আল্লাহই হেফাজতকারী, আল্লাহর দিকে মানুষের হৃদয়কে জ্বলন্ত রাখতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলে তিনি বান্দাদেরকে হেফাজত করবেন। আর দ্বিতীয় পয়েন্টে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত নামাবলী এবং গুণাবলীর যতটুকু জ্ঞান মানুষের মধ্যে থাকবে, তার বান্দাদের মধ্যে থাকবে, ঠিক ওই পরিমাণ বান্দারা আল্লাহর ইবাদত করতে পারবে এবং আল্লাহর নিকটবর্তী হতে পারবে। অর্থাৎ আল্লাহর আসমা ও সিফাতের জ্ঞান যে বান্দার মধ্যে যত বেশি থাকবে, সেই বান্দা তত বেশি আল্লাহর ইবাদত করবে এবং তত বেশি আল্লাহর নিকটবর্তী হতে পারবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বান্দার জন্য একটি সুসংবাদ। অতএব এখানেই সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন হেফাজতকারী, অতএব আমরা আমাদের রবকেই জীবনের সকল ক্ষেত্রে হেফাজতকারী হিসেবে গ্রহণ করতে চাই, দুনিয়াতেও আখিরাতেও। সেই সাথে তার আদেশ এবং নিষেধকে মানার মাধ্যমেই আমাদের জীবনকে গঠন করতে চাই। হে আল্লাহ, আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।